আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হতাশারও বটে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে স্পেনে এই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশের স্পেনের যে এম্বাসি আছে সেখানে লিগ্যালাইজেশন বন্ধ আছে। তো সেই ব্যাপারে কি নতুন আপডেট সেই ব্যাপারে জানাবো আপনাদেরকে। আপনারা জানেন অনেক লোক কিন্তু ডকুমেন্ট রেডি, কিন্তু তাদের এই এই সিলটার জন্য, তারা লিগ্যালাইজেশনের জন্য কিন্তু এই পেপার জমা দিতে পারতেছে না। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে আপনারা কল দিবেন না। আর যাদের অতিরিক্ত দরকার তারাই আপনাদের সাথে যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। তো এখন আসি মেন কথা। আপনারা জানেন যে স্পেনে এই মুহূর্তে কিন্তু অনেক বাংলাদেশি পাকিস্তানে না এবং অন্যান্য দেশের এটা সমস্যা হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশে হঠাৎ করে যে স্পেনের যে এম্বাসি আছে সেখানে লিগ্যালাইজেশন বন্ধ। তো এই লিগ্যালাইজেশনের জন্য এই দেশে পেপার জমা দিতে পারতেছে না। আপনারা জানেন যে সামনের মাসে কিন্তু সবাই জমা দিবে, যাদের 2 বছর পাদ্রামান্ত হয়ে গেছে, কন্ট্রাক্ট রেডি, সব কিছু রেডি, কিন্তু তারা জমা দিতে পারতেছেন না। তো এই ব্যাপারে অনেক নিউজ হয়েছে, অনেক, এবং যেই নতুন রাষ্ট্রদূত আছে এই বাংলাদেশের রাষ্ট্রদূত স্পেনের মাসুদুল হক স্যার, উনিও অনেক যথেষ্ট চেষ্টা করতেছে। আশা করি এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে। এবং এইটার বদলে আপস্তিয়ে একটা সিল আছে, এটা একটা ইন্টারন্যাশনাল সিল। এই আপস্তিয়ে কিন্তু পাকিস্তানে চলে এবং অন্যান্য দেশে চলে, এই দেশেও চালু হচ্ছে। এবং পুরোপুরি হয় না, আমি পুরোপুরি মানে কারা করে দেয়, কোন দপ্তরে যেতে হবে এবং কিসের প্রসেসটা সম্পূর্ণ আমি তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। যদি আমি পাই অবশ্যই আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব। এবং অনেকে আছে যারা সমাজকর্মী আছে এই দেশে, যারা স্পেনের এই মানুষের সেবা করে, বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছে, সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কাজ চলতেছে। তো আশা করি খুব শীঘ্রই এটা একটা আপনারা পজিটিভ সমাধান পাবেন। যদি লিগ্যালাইজেশন বন্ধ থাকে তাহলে আপস্তীয় যে সিলটা আছে সেই সিলটা বাংলাদেশ থেকেও মারতে পারবেন এবং স্পেন থেকেও মারতে পারবেন। দোনো দেশ থেকেই কিন্তু এটা মারার সুযোগ আছে। তো সেই ব্যাপারে অরিজিনাল আপডেট আমি পাবো, সঠিক তথ্য, এবং কবে নাগাদ এটা ঠিক হবে সেটা আপাতত জানাতে পারতেছি না। তবে নির্দিষ্ট সূত্রে আমি খবর পাইছি যে এটা খুব শীঘ্রই, হয়তো আপনারা 2 সপ্তাহের মধ্যে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, অনেকেই যেমন দুশ্চিন্তা, হতাশাগ্রস্ত। আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, যে কোনো জিনিসের সমস্যা আছে তার সমাধানও আছে। আর বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা এই স্পেনে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনারা অবশ্যই এটার সমাধান পাবেন। এবং একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 6 মাস, স্পেনে 6 মাস মেয়াদ থাকে। তো অবশ্যই 6 মাসের আগতে অবশ্যই হবে, এত সময় তো লাগার কথা না। তো সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু টেনশন নাই। কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে, যেমন অনেকে কন্ট্রাক্ট কিনে রাখছেন, অনেক কন্ট্রাক্টের পেপার অনেকের যেমন কাদগা হয়ে যাচ্ছে, এবং যে অনেকে কন্ট্রাক্ট, তারপরে আর অন্যান্য যে সমস্ত পেপারসগুলো আছে। এবং আরেকটা জিনিস, যেমন স্পেনের থেকে যদি কেউ পুলিশ ক্লিয়ারেন্স উঠান, এটার ভ্যালিড কিন্তু 3 মাস থাকে। তো সেটাও অনেকের সমস্যা হয়ে যাচ্ছে, ভ্যালিড মানে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, 3 মাস হয়ে গেলে আবার আপনারা নেবেন। তো মেন যেটা হচ্ছে, সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হচ্ছে, এই আপস্তীয় সিলটা কোথা থেকে পাবেন, কিভাবে আপনারা কালেক্ট করতে পারবেন, কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, সেটা বিস্তারিত সব কিছু আপনারা পাবেন। তবে চ্যানেলটাতে অবশ্যই চোখ রাখবেন। এবং আমি কয়েকটা উকিলের সাথে কথা বলছি এই দেশে, তারা আমাকে দেখাইছে, আমি নিজে দেখছি যে আপস্তীয় সিলটা কীরকম। এটা একটা স্কোয়ার একটা সিল, 4 কোণাচো একটা সিল, আপস্তীয় লেখা থাকে, এটা অ্যাটাচ করা থাকে, ইন্টারন্যাশনাল অ্যাটাচ। এটা অ্যাটাচ মানে হচ্ছে আপনি এক দেশের ডকুমেন্ট আরেক দেশে খুব সহজে কার্যকারিতা হয়। এটার কোনো মানে সন্দেহের কোনো রাস্তা নাই, ওয়ে নাই। তো এটা ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেগুলো আছে, এইটার এই কার্যকারিতা হয়ে থাকে এই আপস্তীয় সিলের মাধ্যমে। এবং আপনারা যারা এটা চালু হবে অবশ্যই এই আপস্তীয় সিলটা করে রাখবেন। আর আপস্তীয় সিলটা যদি চালু হয় তাহলে আপনাদের যেমন স্পেনের এম্বাসিতে যাওয়া লাগতেছে না, আপনাদের কাজ অনেকটা কমে গেল, ভোগান্তি অনেকটা কমবে। এই যে রাত্র জায়গায় আপনারা সিরিয়ালে থাকেন, বাংলাদেশে শুনছি রাত্র জায়গায় 3টা বাজে অনেকে সিরিয়াল নিচ্ছে রোজার মাসে। তো এটা একটা বিশাল একটা কষ্ট যারাই গেছে, এটা আসলে একটা মানে কি বলবো, হয়রানিমূলক, মানে
যা কষ্ট করে আপনাদের আনতে হয়। তো এখন সবচেয়ে মেইন কথা যেটা, সেটা টেনশনের কোনো কারণ নাই, কারণ আপনি জানেন স্পেনের সকল ইনফরমেশন নিয়ে কিন্তু আমার এই জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে স্পেনের সকল তথ্য আমি কিন্তু এখানে দিয়ে থাকি। আর স্পেনের A to Z খুঁটিনাটি আপনারা সব এখানে পাবেন। আপনাদের স্বার্থে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলি পারলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যে পার্সোনাল নাম্বার সেটা আমি আবার বলে দিচ্ছি, 003460156633। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। দয়া করে আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা অনেকে গভীর রাতে ফোন দেন, ঘুম নষ্ট করেন। আশা করি এই ব্যাপারটা সজাগ দৃষ্টি দিবেন। অবশ্যই আপনারা এই বোঝার চেষ্টা করবেন। এবং এই বাংলাদেশের সাথে স্পেনের টাইম কিন্তু 4 ঘন্টা ডিফারেন্স। সুতরাং ওই হিসাবে আপনারা, এবং মধ্যপ্রাচ্যের সাথে 2 ঘন্টার মধ্যে ডিফারেন্স আছে, মানে আপনারা বাংলাদেশের 4 ঘন্টা আগায় আছেন, আমরা পিছনে। তো ওইভাবে হিসাব করে আপনারা কল দিবেন। যেমন অনেকে, যেমন এই একজন কালকে রাত্রে 3টা বাজে কল দিছে আমার। 3টা বাজে কল দেওয়া শুধুই পেশাল ভাই আমার কাজ নাই, কিছু নাই, আমি বেকার। তো কাজ নাই, কিছু না, বেকার, আপনারা 3টা বাজে ফোন দিচ্ছেন, দিনে কি করেন বোঝেন ভিউয়ার্স। এরকমও ব্যাক কল আছে। তো যাক, সেটা কোনো সমস্যা নাই, আপনারা বোঝার চেষ্টা করবেন এই। আর যারা খুব দরকার আমার সাথে কথা বলার, আমার কনসালটেন্সি নেওয়ার খুব দরকার, তারাই কল দিবেন। আর এছাড়া কল দেওয়ার কোনো দরকার নেই, আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখলে চলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে, এবং আশা করি খুব শীঘ্রই সুখবর পাবেন। আল্লাহ হাফেজ। খুব সুন্দর দেখেন ভিউয়ার্স, এই ফুলগুলা কিন্তু সেরকম লাগতেছে আমার কাছে। এটা একটা পাহাড়ের একটা অংশ, এবং ওই সাইডে দেখেন আপনারা অনেক ফুল, কিন্তু ওইখানে একবারে হলুদ ফুল দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখাই, এই তো 10 সেকেন্ডের মতন। তো অবশ্যই আপনারা, আশা করি ভালো লাগবে।